الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ঠিক আছে মাইক একদম ঠিক আছে وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম জেলা দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় অবস্থিত কৃষ্ণচন্দ্রপুর দারুল হাদিস রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতিকল্পে আয়োজিত আজকের এই ৩৯তম তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট শিক্ষাবিদ অসংখ্য আলেমের উস্তাদ জয়পুর ফতেহ আলী ফাদিল মাদ্রাসা এর মুহতারাম সুযোগ্য অধ্যক্ষ জনাব হযরত মাওলানা মুহাম্মদ হায়দার আলী হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স বরকত ট্রেডার্স ও মেসার্স ন্যাশনাল ব্রিক্স ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কোম্পানি এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ বরকতুল্লাহ, বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম লিটন। আল্লাহ তাআলা উভয়কে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মুহাম্মদ মতলুবুর রহমান সিদ্দিকী, বক্তব্য রেখেছেন মাওলানা মুহাম্মদ মোকাররম হোসাইন হাফিজাহুমুল্লাহু ওয়া রাআহুম ওয়া আতালাল্লাহু উমরাহুম ওয়া তাকাব্বালাল্লাহু জুহুদাহুম লিখিদমাতিদ দ্বীন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে মঞ্চে বসে আছেন আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত স্যারেরা। আমার ডানে বামে বসে আছেন এই এলাকার সম্মানিত গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, এসেছেন সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা। আমার সামনে বসে আছেন আজকের আয়োজনের মূল আকর্ষণ আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেলে থাকা আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, পুলিশ প্রশাসনের এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় কৃষ্ণচন্দ্রপুর চিরিরবন্দর তথা আমার প্রিয় সম্মানিত দিনাজপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে
উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মহব্বতে বলেন ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমার সাথে বলেন লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আচ্ছা, বুদ্ধিমানের মতো জবাব দেন দেখি, ফায়দা হয়েছে কার? ফায়দা হয়েছে কার? ঘুম টুম আসে নাই তো? মেজাজ ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করেছি, কিন্তু ফায়দা হয়েছে কার? নিজে। কি বুঝলেন? হুদাই মানুষের সামনে পিছে চামচামি কইরা আরেকজনের জন্য স্লোগান দিয়া তারে খুশি করেন না, আপনার কোনো লাভ নাই, সব লাভ তার। আপনি কারো চামচামি না করে পৃথিবীতে আল্লাহ আর আল্লাহ রসুলের অনুসরণ করে আপনি আল্লাহর দ্বীনের পথে থাকেন, দুনিয়াতে আখিরাতে সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এজন্য আমি যুবক তরুণ ভাইদেরকে সব সময় বলি, বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হও। তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়েছো, তুমি কেন অশিক্ষিত চরিত্রহীন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের সামনে পিছনে গিয়ে চামচামি করো? এটা তোমার ব্যক্তিত্বের সাথে যায় না, এটা তোমার ব্যক্তিত্বের সাথে যায় না। তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে তামাম পৃথিবী তোমার পিছনে ঘুরে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আল্লাহর প্রশংসা আদায় করেছি, অতঃপর অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনাজপুরবাসী, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত মানুষের ঘাম, শ্রম, অর্থ, কষ্ট, মেহনতের ফলে আয়োজিত এই মাহফিলে বসে আমরা অপ্রাসঙ্গিক, অহেতুক, ফালতু কথা বলে আমরা এই পবিত্র মাহফিলের পরিবেশকে নষ্ট করতে চাই না, আমানতদারিতাও খেয়ানত করতে চাই না। এজন্য কোনো প্রকার বাড়তি কথা না বলে সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমি আপনাদের সামনে খুতবার ভেতরে কোরআনুল কারীমের 15 নম্বর পারায় অবস্থিত 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ইসরা। এই সূরার 23 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আজকে আমরা এই আয়াতগুলোর আলোকে হেদায়াতি কিছু কথা শুনব ইনশাআল্লাহ। আয়াত সংখ্যা কিন্তু বেশি না, আজকে আলোচনা করব মাত্র 3টা আয়াত থেকে, কিন্তু এই 3 আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এমন পথ নির্দেশনা দিয়েছেন যে এই 3 আয়াতের ভেতরে জান্নাতে যাওয়ার ফর্মুলা আল্লাহ সংক্ষেপে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 3 আয়াতে সংক্ষেপে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার ফর্মুলা বলে দিয়েছেন। আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না? কারা কারা চান না হাত তুলেন। বাবা ঘুম আসছে? ঘুমাই যাইয়েন না, একটু মনোযোগ টেস্ট করলাম আর কি। সব জিনিসে হাত তুলেন না, মাঝে মাঝে কিছু প্রশ্ন উল্টাপাল্টা হবে, বুঝে শুনে জবাব দিব আমরা ইনশাআল্লাহ। চলেন আমরা কথা না বাড়িয়ে সওয়াবের নিয়তে আমার সাথে পড়েন